নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2025 সালের মাধ্যমিকে এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা কিন্তু আমার কাছে গতকাল রাত্রে এসেছে, ঠিক আছে। আর আজকে আমি ফটাফট করে সমস্ত সেটগুলো টু দ্য পয়েন্ট কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করছি। এবার আমি পেজ নম্বর 177 নম্বর পেজটা সলভ করে দেবো, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। 177 নম্বর পেজের প্রথম প্রশ্ন বলেছে, দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি। প্রথম প্রশ্ন, দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন অ্যান্সার হবে লুসিয়ান ফেভার। 1.2-তে আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয় 1975 সালে। পরের প্রশ্ন 1.3-তে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় অ্যান্সার হবে 1872 সালে। 1.4-এ বাংলায় গোড়া ও রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের মুখপাত্র ছিল অ্যান্সার হবে মহাজন দর্পণ, ঠিক আছে। পরের প্রশ্ন আমাদের 1.5-এ স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন, তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু ঘয়ের অ্যান্সার ডেভিড হেয়ার। 1.6-এ 19 শতকের নবজাগরণের তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন বিনয় ঘোষ। 1.7-এ জঙ্গলমহল নামে এক পৃথক জেলা গঠন করেছিল কয়ের অ্যান্সার সাঁওতাল বিদ্রোহের পরে। পরের প্রশ্ন 1.8-এ ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন অ্যান্সার হবে কি বলেছে বিয়াট্রিস ব্রান্ডিস। 1.9-এ 1885 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ যে বিদ্রোহের ফল ছিল তা হলো অ্যান্সার হবে পাবনা বিদ্রোহ। 1.10-তে মহারানী ঘোষণাপত্র 1858 সালের প্রধান উদ্দেশ্য ছিল খয়ের অ্যান্সার ভারতে ব্রিটিশ একচাটিয়া ব্যবস্থার অধিকার লাভ, ঠিক আছে। পরের প্রশ্ন 1.11-এ কলকাতার সর্বভারতীয় জাতীয় সম্মেলন আয়োজক ছিলেন অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.12-তে গৌরব উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রবাসী পত্রিকায়। 1.13-তে সন্দেশ পত্রিকার বিষয়বস্তু হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শিশু পাঠ্য বিষয়। 1.14-এ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন অ্যান্সার হবে প্রমথনাথ বসু। 1.15-এ ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিলেন ঘয়ের অ্যান্সার সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 1.16-এ কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল ঘয়ের অ্যান্সার মুম্বাইতে। 1.17-এ নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার উর্মিলা দেবী। 1.18-এ বাংলার মতুয়া সংঘ আন্দোলনের নেতা ছিলেন ঘয়ের অ্যান্সার হরিচাঁদ ঠাকুর। 1.19-এ যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় ঘয়ের অ্যান্সার জুনাগড়। দেখো পরের প্রশ্ন আমাদের বলেছে 1.20-তে পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে। এবার দেখো 2.12 প্রশ্নগুলো সলভ করেছি। 2.1-এর কোন পত্রিকা গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? তোমরা জানো গ্রামবার্তা প্রকাশিকা, ঠিক আছে, যেটা কাঙাল হরিনাথ মজুমদারের লেখা, 1863 সালে কিন্তু প্রকাশিত হয়েছিল। 2.12 কে বাংলার নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন? অ্যান্সার হবে বিজয় কৃষ্ণ গোস্বামী। 2.13-তে দর্তিয়াবাগ কথার অর্থ কি? অ্যান্সার হবে পৃথিবীর পিতা, পৃথিবীর পিতা। পরের প্রশ্ন 2.14-এ লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। তো এবার ঠিক না ভুল, টেকচাঁদ ঠাকুরের ছদ্মনাম ছিল প্যারীচাঁদ মিত্রের। তো দেখো এটা কিন্তু না, এটা টেকচাঁদ ঠাকুর কিন্তু প্যারীচাঁদ মিত্রের না ছিল না, এটা কিন্তু কালীপ্রসন্ন সিংয়ের ছিল। 2.22 ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করে, ঠিক আছে। গান্ধীজি বল্লভভাই প্যাটেলের সর্দার উপাধি দিয়েছিলেন, ঠিক আছে। এখানে গান্ধীজি বল্লভভাই, এখানে আমরা যতটা জানি যে সমস্ত মহিলা সম্প্রদায়টা দিয়েছিল, বাট এটাও ঠিক আছে। কেরালার দলিত শ্রেণীর নেতা ছিলেন শ্রীনারায়ণ গুরু, এটাও ঠিক আছে। সংস্কৃত প্রেস ডিপোজিটারি অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2-এর অ্যান্সার হবে আমাদের শ্রীরামপুর মিশন। 3-এর অ্যান্সার হবে আমার জয়প্রকাশ নারায়ণ। 4-এর অ্যান্সার হবে আমাদের সিঙ্গর ভ্যালি চেট্টিয়া। এবার দেখো 2.51-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে। 2.52-এর বিবৃতির ব্যাখ্যা হবে 3। 2.52-এর যে বিবৃতির ব্যাখ্যা হবে 1, ঠিক আছে। আর প্রথমটা হবে তো 3, দেখতেই পারছো। 2.53-এর বিবৃতির ব্যাখ্যা হবে 3। 2.54-এর বিবৃতির ব্যাখ্যা হবে 1 হবে। এর উদ্দেশ্য ছিল বিপ্লবী দমন করা। আমার মতে সাম্যবাদী কার্যকলাপ বন্ধ করা হওয়া উচিত, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাকি সেটগুলো খুব শীঘ্র আমি সলভ করে দিচ্ছি, ফটাফট করে সব সলভ করে দেবো, পুরো পাক্কা গ্যারান্টির সাথে।